নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি মুচমুচে বাঁধাকপির বড়া। শীতকালে বাঁধাকপি খেতে খেতে যখন ভালো লাগে না, তখন কিন্তু এরকম মুচমুচে বড়া করলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আসুন কথা না বাড়িয়ে বাঁধাকপির বড়া কিভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই দেখুন, বাঁধাকপি আমি এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি খুব ভালো করে ধুয়েও নিয়েছি পরিষ্কার করে। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দেওয়ার পর আমি কিন্তু বাঁধাকপিগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব, কারণ বাঁধাকপির মধ্যে কিন্তু অনেক পরিমাণে জল থাকে। জলটা কিন্তু বেরিয়ে আসবে এই লবণটা দিলে। আপনারা চাইলে এই লবণটা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ রেখে দিতে পারেন, কিন্তু আমি রাখি না। লবণ দেওয়ার সাথে সাথেই কিন্তু বাঁধাকপিটাকে এভাবেই আমি মেখে মেখে একদম কমিয়ে ফেলি, আর দেখবেন খুব ভালো করে জলগুলো বেরিয়ে আসবে। দেখুন, বাঁধাকপিগুলোকে খুব ভালো করে মাখা হয়ে গেছে। কতটা কমে গেছে দেখুন, অনেকটা ছিল, কিন্তু এক বাটির মতন ছিল বাঁধাকপিটা। একদম ডলতে ডলতে কতটুকু হয়েছে দেখুন। বাঁধাকপিগুলোকে ডলে নেওয়ার পর এভাবে কিন্তু চেপে চেপে তুলে নিতে হবে। আর দেখুন কতটা করে জল বের হচ্ছে। খুব ভালো করে কিন্তু এভাবেই চেপে চেপে নিতে হবে, নাহলে কিন্তু অনেকটাই জল রয়ে যাবে। তো আমি খুব ভালো করে সবগুলো বাঁধাকপি চেপে চেপে নিয়ে নিচ্ছি। সবগুলো বাঁধাকপি আমার চেপে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা জল বেরিয়েছে। আর এখানে আমি নিয়ে নিলাম বাঁধাকপিগুলো। এখন আমি লবণ, হলুদ, লঙ্কা এগুলো মিশিয়ে নেব। আমি এখানে প্রথমে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। বেশি করে কিন্তু পেঁয়াজ কুচি দিলে কিন্তু খেতে ভালো লাগবে, তাই আমি একটু বেশি করেই দিলাম। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা বা স্প্রিং অনিয়নগুলো। তো আপনারা চাইলে স্প্রিং অনিয়ন স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল তাই ভাবলাম যে দিয়েই দিই, খেতে ভালো লাগবে। তো দেখুন বাটিটা একদম কিন্তু ভরাট হয়ে গেছে। মাখতে পারবো না জন্য আমি আলাদা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা না দিলে কিন্তু বড়ার স্বাদটা একদমই আসবে না, তো তার জন্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চামচের মতন হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব চালের গুঁড়ো। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থেকে থাকে তাহলে ময়দা বা আটা দিয়েও করতে পারেন। চালের গুঁড়ো দিলে পরে কিন্তু খুব ভালো মুচমুচে হবে, সেজন্য চালের গুঁড়োটাই দেওয়া ভালো। এখন আমি খুব ভালো করে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব আর মেখে নেব। যদি মনে হয় থেকে যে চালের গুঁড়ো একটু কম হয়েছে, তাহলে কিন্তু আপনাদের পরিমাণ মতন চালের গুঁড়ো দিয়ে নেবেন, তাতে কিন্তু বড়াটা খেতে কিন্তু মুচমুচে লাগবে। দেখুন আমার মাখা হয়ে গেল ব্যাটারটা। এখন আমি কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপরে বড়াগুলোকে আমি ভেজে নেব। কিছুক্ষণ রাখার পর আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, আর বড়া কিন্তু ভাজতে হবে একদম লো ফ্লেমে। আর লো ফ্লেমে যদি বড়া না ভাজা হয় তাহলে কিন্তু বড়া পুড়ে যাবে, সেজন্যই লো ফ্লেমে ভাজতে হবে। এখন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এখন বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে কিন্তু বড়া ভাজলে পরে ভেতরটা কিন্তু খুব ভালো করে মুচমুচে ভাজা হবে। আর খুব মোটা মোটা করে দিলে পরে কিন্তু ভেতরটা কাঁচাই রয়ে যাবে। সেই জন্যই বড়াগুলোকে একদম পাতলা পাতলা করে দিতে হবে আর একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। তাহলে আমি বড়াগুলোকে এক এক করে দিয়ে নিচ্ছি। বড়াগুলো যতক্ষণে দিয়ে নিচ্ছি ততক্ষণে যারা নতুন বন্ধু আছেন, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন যে রান্নার রেসিপিগুলো আসছে সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। প্লিজ আমাকে সাপোর্ট করুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটির পাশে থাকুন। তো বড়াগুলোকে এক পাশটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশটাকে উল্টে দিচ্ছি। আপনারা চাইলে কম করে বড়া ভাজবেন, তাহলে কিন্তু খুব ভালো করে বড়াটা ভাজা হবে, আর একটু বেশি তেলে ভাজতে পারেন। তো দেখুন সবগুলো বড়াকে আমি এভাবেই উল্টে পাল্টে ভেজে নেব। তো বড়া আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে আমার। রেসিপিটা একদমই সহজ,
আপনারা চাইলে বাড়িতে ট্রাই করবেন। আজকের মতন এতটুকুই থাক, পরের দিন আরও একটি সুন্দর রেসিপির সঙ্গে আপনাদের সামনে দেখা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।